মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। বামপন্থীরা আমাদের ইমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে, মুসলিম মোড়া ঝিমিয়ে পড়েছি। বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে। পাপে অন্তর কালা, রৌনক বদমে समारा। अज कवाकिब कर दई रौनक बद में जुमीरा। अज उलामाए कर दई के बगल दी बशरते दकिल हिमल बयो। कोता होते पेले रे मानस तर जीवनेर आयो के दिल तर मुखेर हासि एतई मधुर कथा। केमने रे तुई बुझते पारिस আপন জনের ব্যথা। সকলে কালেমা পড়ি লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। जिक्र बंदा दर महफिले रसीदा, जिक्र बंदा दर महफिले रसीदा। गुमन का दम के घर जन्नत रसीदा। ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। भाईजान এইখানে মা পড়বে যারা কাজে রাখবে মরণ বেলা। হায় হায় এই কালেমা পড়বে যারা কাজে রাখবে বিদায় বেলা। এই কালেমার জিকিরেতে এই কালেমার জিকিরেতে দিলটা করা উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে কামটিয়া মাইজাইল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, প্যান্ডেলের নিচে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত
আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা দল বল নির্বিশেষে এই ফিতনার জামানায় সহি তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে আসবার মতো, বসবার মতো, দিনই কিছু কথা শোনা এবং বলার মতো আল্লাহ রাব্বুল আলামিন হিম্মত, শক্তি, তৌফিক দান করেছেন। এর জন্য অন্তঃস্থল থেকে মুখ ভরে বুক ভরে আকাশ বাতাসকে সাক্ষী রেখে, প্যান্ডেলকে প্রকম্পিত করে, জিহ্বাকে নাড়িয়ে, ইমানের আওয়াজকে উঁচু করে আমরা সকলে কালিমাত শুকর উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সকলেই ওই নবীর দরবারে আশিক রাসূল হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদ ও সালাম পৌঁছাই, যিনি ছিলেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, উম্মতের রাহবার, সমস্ত নবীদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কিয়ামতের ময়দানে দান করবেন শরাবে কাউসার, সেই মায়ের নবীর পক্ষে, দয়ার নবীর পক্ষে আশিক রাসূল হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদ ও সালাম পৌঁছাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি? দেখি তো কারা কারা খুশি। আলহামদুলিল্লাহ, খুশি তো বাজান। যারা খুশি হয়েছেন, যদি খুশি হয়ে থাকেন তাহলে এই যে মাঝখানে ফাঁকা জায়গা আছে, আগায়া বসেন, সৌন্দর্য পরিবেশ তৈরি করেন। আসেন, এই যে মুরব্বী বাবা আগে আসেন, একটু আগে আসেন। আগে আসলে পরিবেশটা সুন্দর হবে। মাঝখানে ফাঁকা জায়গা রাখলে মাহফিলের আদব লঙ্ঘন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাকে ডাকবে, বান্দা এদিকে আয়। হিসাব দিন। বান্দা কইব আল্লাহ বুঝছি না। নামাজ পড়ছিলি শুক্রবার, বিশুদ্ধর দর কি হয়েছে? বিশুদ্ধর দোকানে ছিলাম। বিশুদ্ধর দোকানে থাকে মঙ্গলবার, বুধবার, সোমবার, এটি খেলে দোকানে থাকে। আর শুক্রবারে এমন একটা পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের দিকে যায়, মনে হয় নামাজ পড়াইব, এরকম ব্যবসা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বল কি কইরা আইছস, কি আমল নামা তোর আছে? বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা হিসাব দিয়া বেহেশতে যাইতে হবে। পাইতে পাইতে কোনো কিছুই মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোর নাম কি? এমন এক নাম কইব যেটা ইসলামিক নাম না। যেমন ব্রাশ, স্ক্রু, নাট, বল্টু। আচ্ছা, নাম মিলে না। প্রিয়াঙ্কা, পাঙ্কা, ওমাইতা গীতা, মুসলমানের নাম প্রিয়াঙ্কা হইতে পারে? কথা বললেন। একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করবেন, বক্তা করবে ওয়াজ আর আপনারা দিবেন আওয়াজ, তাইলে না হইল ওয়াজ।
হক্কানি ওলামা ইকরামদের কাছ থেকে পরামর্শ নিয়ে সুন্দর ইসলামিক নাম রাখা লাগবে। কিয়ামতের ময়দানে অনেক মা বাবা নামের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাস্তি ভোগ করা লাগবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লামা খন্দকার আবুল কাসেম দামাত বারাকাতুহুম উনি বলেন, আমার কাছে একজন বাচ্চা নিয়ে এসে ফু দিয়া দিতাম। কি দিয়ে দিত? কথা বুঝেন না? আমার কথা বুঝতেছেন? তাহলে হা হু কইন। একা তো ওয়াজ করা যায় না, সাথে আওয়াজ আওয়াজ। হ্যাঁ, বাচ্চা নিয়ে এসে ফু দিয়ে দিত। হুজুর জিজ্ঞেস করছে কেন? কয় উনি ঠান্ডা, আরাও করে না। কি করে না? মানে কথা কয় না। হুজুরে জিজ্ঞেসের নাম কি? কয় বরফ। তো ঠিকই আছে, বরফ। ঠান্ডা না গরম? জোরে কোন, ঠান্ডা না গরম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর আমল নামায় কোনো নেকি নাই। আচ্ছা বান্দা, কামুটিয়া মাইজাইল যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়েছিল। সেখানে কি আলেমুল আমাদের মাজমায় পড়ছিলি? কোরআন হাদিসের মাজমায় পড়ছিলি? বান্দা বলবে জি আল্লাহ পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা যা তোকে বিনা হিসেবে মাফ করে জান্নাত দান করবে। আপনারা মনে খুশি হইলেন? আওয়াজে বোঝা গেল। মহিলারা কইব আমরাও তো ছিলাম। আছে না মহিলারা? আছে। তাহলে আমরা মহিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে মাফ করে জান্নাত দান করবেন। পুরুষের বেলায় এমন গেজেট কোনো নিয়ম হইছে না। মহিলাদের ব্যাপারে 4টা কথা রসুল হয়েছে। 1 নাম্বার, যেই মহিলা এই 4টা কাজ করবে ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা দিয়া মন চায় সেই দরজা দিয়া ওই মহিলা জান্নাতে চলে যাবে, যেই মহিলা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টে। 1 নাম্বার, ফরজ নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। 2 নাম্বার, রমজানুল মুবারকের ফরজ রোজাগুলি আদায় করবে। 3 নাম্বার, স্বামীর খেদমত করবে, স্বামীকে মান্না চলবে। যা কথা কইব, ফোনে যা কথা কইব স্বামীর সাথে বলবে, অন্য জায়গায় ফেডের ফেডের করতে পারবে না। স্বামী বাসায় এসে গিয়ে তোমার ফোন বিজি করে কয় নেটের সমস্যা। কে সমস্যা? নেটের সমস্যা। 3 নাম্বার, স্বামীকে মান্না চলবে। 4 নাম্বার, পর্দা করবে, বেগানার সামনে যাবে না, পর্দার হালতে থাকবে। পর্দা করে সর্ব অবস্থায় যেতে হবে। আল্লাহ রাসূল বলেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত। রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন আব্বা জান্নাতে যাবে এমন কোন নারী মহিলা দুনিয়াতে কি আমি দেখতে পারবো? রাসূল বলেন তোমার আম্মা আয়েশা জান্নাতে যাবে, তোমার মা খাদিজা জান্নাতে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এরা তো আমাদের ঘরে, এরা আমাদের ঘরে। এমন কেউ আছে আশপাশে, আমাদের আশপাশে এমন কেউ আছে, কোনো মহিলা আছে যে জান্নাতে যাবে?
আল্লাহ রাসূল বলেন তুমি সোজা যাও, যাই দেখবা ওই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর, গরিব, ওই ঘরের মহিলা জান্নাতে যাবে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। উনি যাইতেছেন, যাইয়া বলতেছেন ঘরে আছেন, ঘরে কেউ আছেন? কোনো জবাব নাই। ফাতেমা বুঝা ফেলাইছে সালাম মনে হয় দিতে হবে, আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে সালাম। আমরা তো ইমাম সাহেবকে সালাম দিই না, ডাক দিই ও ইমাম সাহেব, হুজুর হুজুর হুজুর, ও হুজুর কারে, দুইবার স্টক করে রাখছি, আবার দাদা স্টক করা লাগবে। খাতুনে জান্নাত সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকুম। ঘর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম। কে? আমি নবীর মেয়ে ফাতেমা। কেন আসছেন? দরজাটা খুলেন, আপনার সাথে দেখা করার জন্য আসছে। দরজা খুললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকতে চাইলেন। মহিলা বলতেছেন, ফাতেমা আপনি যে আমার ঘরের ভিতরে ঢুকবেন, আমার ঘরের ভিতরে প্রবেশ কইরেন না, আমার স্বামীর অনুমতি নাই। ফাতেমা বলতেছেন ঠিক আছে, জায়গা তাইলে আগামীকাল আসবো ইনশাল্লাহ, স্বামীর কাছ থেকে অনুমতি রেখেন। জি। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন রওনা হয়েছে। তার ছোট্ট ছেলে হাসান মার সাথে চলে গেছে। জয়া সালাম দিয়েছেন, সালামের উত্তর মহিলা নিয়েছেন, ঘরের দরজা খুলেছেন। ঘরের দরজা যখন খুইলা দিছে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকতে যায়। মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা গো, আপনি ঘরের ভিতরে ঢুকেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকে বলে, কেন? এইবার ওই ঘরের মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা গো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখছি একজনের, আপনারা দুইজন, অতএব আমার ঘরের ভিতরে ঢোকার আপনারা দুইজনের অনুমতি আমার স্বামীর নেই। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এইবার ডাক দিয়ে বলতেছেন, নগো মহিলা গো, জায়গা তাহলে আগামীকাল আসবো আমরা দুইজন তোমার স্বামীর কাছ থেকে। আগামীকাল দুইজনের অনুমতি রাখবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। পরের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার বাড়ির দিকে রওনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে দেখছে, মা কালকে হাসানকে নিয়ে গেছে, আমারে নেই নাই, আজকেও মা চলে যাইতেছে, আমাকেও নেই নাই, আমি যাবো না। হাসান কে নিয়ে গেছে আগের দিন, আজকেও নিয়ে যাইতেছে। হুসাইন দৌড় দিছে। আমাদের মা যখন নানির বাড়ি যায়, তখন আমরা খেলার ভিতর দিয়ে দৌড় দিই, শার্ট লুঙ্গি গেঞ্জি কিছু নাই, দৌড় দিছে ছোট্টবেলা। আম্মা আমি যাবো, কারে শার্ট গেঞ্জি ভাই কাই দিয়া গা, না তুমি আমার তুই যাইবা, আমি যাই না, লাগতো না। খাতুনে জান্নাত
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছে, যে মহিলাকে সালাম দিলেন, মহিলা সালাম নিলেন, দরজা খুললেন, দরজার সামনে দাঁড়ায় আছে। মহিলা দরজা খুলে দেখে তিনজন দাঁড়ায় আছে। মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকেও তোমাকে আমার ঘরের ভিতরে ঢুকাইতে পারবো না। আমার স্বামীর কাছ থেকে 2 জনের জন্য অনুমতি রাখছি, তোমরা 3 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনের দিকে ডাক দিয়ে বলে, হুসাইনও চল। পিছনের দিকে তাকায়া দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ডাক দিয়ে বলতেছেন, মহিলা গো, তোমার স্বামী তো বাড়ি নাই, তোমার স্বামী তো জানবে না, দেখবে না, আমাদেরকে ঢুকাইলে অসুবিধা কোথায়? এইবার মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা, স্বামী দেখবে না, জানবে না, ঠিক আছে, তোমার মালিক আমার মালিক, স্বামীর মালিক, তামাম পৃথিবীর মালিক একজন আছে, তিনি তো দেখে ফেলবে। এইবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও মহিলা, বিয়ে হয়েছে কয় বছর? মহিলা ডাক দিয়ে বলে, আমার বিয়ে হইল 30 বছর হয়ে গেল। আজ তুমি কি এই কোনোদিন আর কোনোদিন কি এইরকম কাজ করো না? মহিলা বলে, না, না করি না। আমার স্বামীর বিনা অনুমতিতে আমি মহিলা ঘরের বাইরে পর্যন্ত যাই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলে মনে মনে, আব্বা যে কইছে মহিলা জান্নাতে যাইব, কথার সাথে তো মিল আছে। কি কোন আপনার আগে কোন মিল আছে না? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আব্বা গো, আপনি বলেছেন মহিলা জান্নাতে যাবে, আমার মনের ধারণা, আমি দেখেছি, আমার অন্তরের বিশ্বাস হয়ে গেছে, অবশ্যই ওই মহিলাটা জান্নাতে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী ডাইকা বলে, ফাতেমা গো, তুমি তো এতটুকুই জানো, তুমি কি জানো এই মহিলা স্বামীর বিনা অনুমতিতে ভিক্ষা পর্যন্ত প্রদান করে না? জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা দেওয়া জায়েজ নাই। তাইলে মহিলারা কইব, হুজুর আমার স্বামী বিদেশ থাকে, ঢাকা থাকে, তাইলে সকাল বিকেলকে আমি ফোন দিয়ে জিগাইতাম যে, স্বামী আমি কি ভিক্ষা দিব না দিব না? এটা কি যে কেমন না? আপনি বলবেন, স্বামী হে আমার বাচ্চাদের খরচ, ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া আমি দিতে চাই, আপনি যদি অনুমতি দেন, অনুমতি নেবেন, অনুমতি পাওয়ার পরে এবার আপনি 50 জনকে দেন, সমস্যা নাই। আর আমাদের মহিলারা কি করে? পকেট থেকে 500 সপ্তাহ মাসে বছর নিয়ে জমায় প্রাণের মাল। স্বামী বলে, হাইরে যে পকেটে টাকাটা তুইলাম, কিলো কই? আস্তাগফিরুল্লাহ। আমরা তো বসা মনে করেন না, শহীদ বংশের লোক, শহীদ বংশ, চৌধুরী বংশ, আমরাও তো কম দামের না। যেটা বেশি কিরা কাটে ওটি মনে করবেন এটাই করছে, ঠিক না? আপনারা কথা কন না খায়, বউর কাছে মরি দিয়েছেন, এই বউর কাছে মরি দিয়েছেন নাকি? তো কথা কন না খায়, আমার কথা বুঝতে আছেন না? বউর কাছে যদি মরি দেন তাহলে কথা করার দরকার না, আর যদি বউর কাছে মরি দাও তাহলে আমার সাথে হ্যাঁ বই দিব। অল্প সময় শেষের দিকে, সময় সংক্ষিপ্ত। তাহলে যেটি ক্রিয়াকাটি এটি হিত করছে। তো
স্বামীকে মান্য চলা 3 নাম্বার। এবার আসেন মহিলাদের পক্ষে কিছু কই, হেরাম নয় বেজার হয়ে গেছে। আমরা যারা জামাই হয়েছি, আমরা যারা কি হয়েছি কথা বলেন, আমরা যারা জামাই হয়েছি, জামাইয়ের ভালো কাজ ভালো ব্যবহার রাসূল বলেছেন 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার, স্বামী হইয়া স্ত্রীকে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। আজকের থেকে মাহফিল থেকে যাওয়ার পরে যদি বিবি সাহেবরা বরাবর ভাই ফেলান তাহলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আর যদি না পান দরজার ভিতরে দাঁড়ায়া এদিকে পোলাপানের কথা বলতেছে, আপনি বসেন, কাকে বসেন। যদি না পান বরাবর দরজার ভিতরে দাঁড়ায়া সালাম দিতে থাকবেন। বিবি সাহেব ঘরের ভিতর থেকে কইব, আমরা বাড়ি তো হুজুর নাই, হুজুর কইতে আইল এত রাইতে। দরজা খুলে দেখবে স্বামী, ও আপনি সালাম দিছেন? জি সালাম দিয়েছি। বিষ্ণুপুর বাজার মসজিদের হুজুরে বইলা গেছে, আজকে থেকে আমল শুরু করলাম, মৃত্যুর আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ, কয় না। দেখছো কবরস্থানে ওয়াজ করতেছে নাকি? পিছনে তো কবরস্থান না, পিছনে কবরস্থান না। 1 নাম্বার, স্বামী হইয়া স্ত্রীকে সালাম দেওয়া। 2 নাম্বার, স্ত্রীর কাজে সহযোগিতা করা। বাড়িতে অনুষ্ঠান লাগছে, আপনি বাচ্চাটারে নিয়ে একটু ঘুরে ফিরে আসেন, উনি রান্না করবে। অথবা অনুষ্ঠান লাগছে, আপনি আলুটা কেটে দেন, বিবি সাহেব টমেটো কাটে। চৈত্র মাসে পানির লেয়ার নিচে চলে যায়, বিবি সাহেবের কল চাপতে কষ্ট হয়, আপনি একটু কলটা চাপ দিয়ে 1 বালতি পানি উড়াই দেন, কারণ আপনার গায়ে তো জোর বেশি। জোর বিবি সাহেবের কাজের ভিতরে দেখাই দেবে। এনো জোর না দেখায়া চায়ের স্টলে যায় জোর দেখায়, বাজারও যায়। জামাই আমরা যারা হয়েছি এরা বাজারও যায় জোর দেখায়। বাজারও জোর দেখাইলে লাভ হবে না, কাজ হবে না। 2 নাম্বার, স্ত্রীর কাজে সহযোগিতা করা। 3 নাম্বার, স্বামী হইয়া কই মাছ, একটা কই মাছ স্ত্রীর পাতে প্লেটে দিয়া দেওয়া, একসাথে খানা খাওয়া। স্বামী স্ত্রী একসাথে খানা খাওয়া, একসাথে খানা খাইতে বইয়া একটা কই মাছ ধরেন আপনার বাগে যেটা আছে এটা দিয়ে দিলেন, নাও তুমি পাক করছো, তুমি বোনা করছো, কষ্ট করছো, মাছটা তুমি খাও। ওটা তো খাবেই না, ওনার পাতে যেটা আছে ওটা সহ দিয়ে দিবে। এখন কিছু লোক হুজুর যদি না দেয় হুজুর দিয়ে দিচ্ছেন, আপনি যেটা দিচ্ছেন এটা তো দিবেই, ওনার কাছে যেটা আছে এটা সহ দিয়ে দিবে। এজন্য আমরা স্ত্রীর কাজে সহযোগিতা করব, স্বামী হইয়া স্ত্রীকে সালাম দিব, এবং কি একসাথে বৈশা খানা খাবো। একসাথে বৈশা স্বামী স্ত্রী একসাথে বৈশা খানা খাওয়া সুন্নত, 1 প্লেটে খাওয়া ডাবল সুন্নত। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাড্ডি সামান্য একটু গোশত লাগিয়া রয়েছে, এটাকে চাবায়া দস্তরখানার ভিতরে রাইখা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা মুখের ভিতরে দিয়ে চাবানো শুরু করে দিছে, মুখের ভিতরে নিয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটার ভিতরে তো কিছু নাই, এটা তো আমি চিবাইছি। কোনো সমস্যা নাই, আমি রাসূল আমার উম্মতদেরকে শিখাইয়া গেলাম, জানাইয়া গেলাম, বইলা দিয়া গেলাম, আমি স্বামী হইয়া তুমি স্ত্রীকে আমি ঘৃণা করি না, খারাপ ভাবি না, মহব্বত করে ভালোবাসি। আর আমাদের বিবি সাহেবরা যদি হাত দিয়ে ধরছে, মুখে লওয়া লাগবো না, হাত দিয়েই যদি ধরে তুই দর্শস করে লোবিত্তিন করে বিতনে আমি এটা খাইতামই না লো হারা। আমাদের কিছু স্বভাব আছে জামাইদের। এজন্য স্ত্রীকে রেসপেক্ট করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, মারবেন না, কুতুন দিবেন না, কুদানি দিবেন না। যদি মারেন কুতুনি দেন, ঝগড়া করেন,
একদিন ডাউল পাক কইরা ফ্রিজের ভিতরে 7 দিন রাখা গরম কইরা খাওয়াইবো, আপনি আমি স্বামী বুঝতামই না, ঠিক না? তো যাই হোক, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যে বান্দা আমি প্রতিপালকের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, যেই বান্দা বান্দি আমার ঘর বাইতুল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত বান্দীদেরকে 1 নম্বরে অভাব দূর করে দিব। 1 নম্বরে অভাব দূর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তির জিন্দেগি দান করব। অশান্তি দূর করে শান্তির জিন্দেগি আমি আল্লাহ রাব্বুল আলামিন জারি করব। তার জান, তার মাল, দুনিয়ার সব কিছুর জিম্মা আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাইব। এগুলা দিলের কান লাগায় শোনা চাই, কোন দিকে নজর নাই। অল্প সময় বাজান, স্বল্প কথা বলার নিয়তে বসছি। এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেই বান্দা বান্দি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে নিরাপত্তা দান করবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দিতে যাইয়া, পথ চলতে যাইয়া ক্লান্ত হয়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বালু মাটির উপরে মাথাটা দিয়া, মাথার নিচে হাত দিয়া শুয়া ঘুমায়া গেছে। খবর পাইয়া ইহুদি দলেরা ওই খবর পাইয়া তার চতুর্দিক দেবের দিয়া খারইছে, হাতের ভিতরে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। এইবার আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে সজাগ হইছে। ঘুম থেকে সজাগ হওয়ার পর আল্লাহর রাসূলের সুন্নাত আদায় করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 1 নম্বর সুন্নাত দোয়া পড়া। 2 নম্বর সুন্নাত এই যে বিদ্যা আঙ্গুলি, এই 2টা আঙ্গুলের পেট দিয়া, 2টা আঙ্গুলির পেট দিয়া চোখের ময়লা পরিষ্কার করা 2 নম্বর সুন্নাত। এই সুন্নাতগুলি আদায় করার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে তার চতুর্দিক দিয়ে কাফেররা, তার চতুর্দিক দিয়ে ইহুদিরা দাঁড়ায় নিয়েছে, হাতের ভিতরে তরবারি রয়ে গেছে। এ আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে সজাগ হবার ওই ব্যক্তিদের, ওই বান্দাদের কাফের দিকে যখন তাকাইলেন, তাকানির পর তাদের শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কাঁপুনি শুরু হয়ে গেছে, হাত থেকে তরবারি জমিনে পড়ে গেছে, কথা বলার কোনো শক্তি নাই, ঠোঁটগুলি কন্ট্রোল করতে পারে না, ঠোঁটগুলি কাঁপতে আছে। এইবার আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, রে বান্দারা, এইরকম কেন করতেছ? তোমরা কারা গো? কি তোমাদের পরিচয়? তোমাদের পরিচয়টা বলো না, তোমাদের পরিচয়টা বলো না। এইবার কাফেররা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমরা হইলাম কাফেরের গোষ্ঠী, খবর পাইয়া শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, আমরা খবর পাইয়ে এসেছি আপনাকে কতল করার জন্য, দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় করার জন্য আমরা আসছি।
পাখি উড়ে যায়, আমরা স্বীকার করতে পারি আমাদের স্বীকারের ভিতরে কোনো ত্রুটি হয় না, ভুল হয় না। শুয়েছিলেন, আমরা আপনাকে কতল করতে পারলাম না। আপনি যখন আমাদের দিকে তাকাইলেন, আমরা যখন আপনার দিকে তাকাইলাম, শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, ঠোঁট কন্ট্রোল করতে পারি না, কথা বলার কোনো শক্তি নাই। এইবার আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা, এটা আমার কোনো ক্ষমতা নয়, এটা আমার কোনো কেরামতি নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের এক নম্বরে অভাব দূর করে দিবে, শান্তির জিন্দেগি দান করবে, অশান্তি দূর কইরা শান্তি দিয়া নিরাপদে থাকার ব্যবস্থা করবে।